রাজস্থানের কুলধারা গ্রাম। তবে এই গ্রাম ভূতের গ্রাম হিসেবেই বিশ্ববিখ্যাত। 1825 সাল থেকে এই গ্রাম একেবারে শুনশান, পরিত্যক্ত। শোনা যায় কোনো এক রাতে সমস্ত গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর থেকেই অভিশপ্ত এই ভুতুড়ে গ্রাম। সূর্যাস্তের পর এই তল্লাটে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু কেন? রাতের অন্ধকারে কী রহস্য লুকিয়ে রয়েছে এই গ্রামে? কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সলমীর থেকে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তবে এই গ্রামটা এখন একেবারে ধ্বংসপ্রাপ্ত। সন্ধে নামলেই যেন অশরীরীর উৎপাত শুরু হয় গোটা গ্রাম জুড়ে। এই গ্রাম পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা 1291 সালে প্রতিষ্ঠিত হয়। গত প্রায় 300 বছর ধরে এই গ্রাম জনশূন্য। স্থানীয় মানুষজন বলছেন রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এই গ্রামে। তবে এত রহস্য কেন এই গ্রাম ঘিরে? উত্তর খুঁজতে গিয়ে গা ছমছম করা এক পরিবেশের মধ্যে দাঁড় করিয়ে দিল আমাদের। জয়সলমীর বাসীর একাংশের দাবি, একসময় এখানকার রাজার প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং। কুলধারা গ্রাম প্রধানের মেয়ের ওপর কুনজর পড়েছিল এই সালিম সিংয়ের। একদিন মোড়লকে ডেকে শটান মেয়েকে তার হাতে তুলে দিতে বলেন সালিম। অন্যথায় ফল ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। গ্রাম প্রধান মেয়ের সম্মান বাঁচাতে রীতিমতো অসহায় অবস্থা তখন। কারণ সালিম খান যা চান শেষ পর্যন্ত তা হাসিল করেই ছাড়েন। তাই কিছুটা বাধ্য হয়েই গ্রামবাসীদের নিয়ে একটি মিটিং করেন তিনি। এরপর তড়িঘড়ি সবাইকে নিয়ে এলাকা ছাড়েন গ্রাম প্রধান। তবে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেলেন ব্রাহ্মণরা। তাদের অভিশাপ ছিল আর কোনো দিন এই গ্রামে মানুষের বসতি হবে না। সেই থেকেই এই গ্রাম জনশূন্য। তবে পরবর্তী সময়ে অনেকেই এখানে বসতি স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা কেউ এখানে থাকতে পারেনি। অনেকে আবার বলেন অন্য কাহিনী। তাদের মতে সালিম সিং কোনো একদিন গ্রাম প্রধানের মেয়ের প্রেমে পড়েছিলেন, তাকে বিয়েও করতে চেয়েছিলেন সালিম, কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারেনি গ্রামবাসীরা। তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় এই মেয়েটিকে খুন করেন তারা। সেই থেকে এই মেয়েটির অতৃপ্ত আত্মা এখনও গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, এমনটাই বলছেন গ্রামবাসীরা। সন্ধে নামলেই এখনও স্থানীয় বাসিন্দারা কান্নার আওয়াজ শুনতে পান। গা ছমছম করা এক রহস্যে মোড়া গোটা এই গ্রাম এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ।